প্রকৃতির রুদ্ররোষের কাছে না আমরা ছোট্ট, এইটুকু। আমরা সেই রুদ্ররোষ সেটা দেখতে পেয়েছি বর্ধমানের জামালপুরে, লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা ছবি। আর এই প্রকৃতির রুদ্ররোষ থেকে বাদ যায়নি শাসক নেতার গাড়িও, দুজন আহত হয়েছেন। দেখুন এই যে গাড়িটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক তার উপরে দেখুন একটা সেতু দেখাচ্ছি আপনাদেরকে, যেটাই সব থেকে বড় কারণ যে এই সেতুটি পাকা করবার দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু বুঝতেই পারছেন, আপনারা তো দেখেন ভোট বয়কটের দাবি গ্রামবাসীরা করেন প্রতিদিন প্রতিনিয়ত, ঠিক এক্ষেত্রে দাঁড়িয়েও ভোট বয়কটের দাবি না করলে পরেও এই পাকা সেতুর দাবি তারা করেছিলেন। আর এই জায়গায় ঠিক সেতু থেকে গাড়ি উল্টে গিয়ে পড়লো ঠিক তার নিচে। বাদ গেলেন না তৃণমূল নেতা, তার এই গাড়ি। কি বলছেন এলাকার মানুষজন, কি অভিযোগ তাদের, শোনাই আপনাদের, শুনুন। আমাদের এখানে দীর্ঘদিনের দাবি যে এখানে একটা পাকা ব্রিজ হোক, কিন্তু আমাদের পাকা ব্রিজ আজ পর্যন্ত হচ্ছে না। আর এই কাঠের সেতুতে প্রায় মাঝে মাঝে ঘটনা ঘটছে, আজকেও এই ঘটনাটা ঘটেছে। কোথা থেকে বুঝতেই পারছেন তাহলে পরে যে দীর্ঘদিনের দাবি, তারপরেও সেই দাবি পূরণ হলো না। আর দাবি পূরণ না হওয়ার ফলে আজকে এই দুর্ঘটনা। এই যে বলছিলাম প্রকৃতি তার রূপ তো দেখায়, কিন্তু